বাবা দেখছি ফজরের নামাজ টামাজ পড়ে একটা লাঠি নিয়ে ওই দূরের দিকে দাঁড়িয়ে আছে, একটা সেই রকম 12-14 হাত লম্বা পাগড়ি পরে ওই সাইডে দাঁড়িয়ে আছে। এখন আমি ছাত্র জীবন থেকে জুব্বা পড়ি, মাঝে সাঝে এমনি জামা পড়ি, তো জুব্বা পরেই আছি। তার জুব্বা পরে বাবার কাছে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। বাবা বলছে ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাকে বলছে কি চাই? আমি বলছি কি পাওয়া যায়, ডাইরেক্ট বলছি কি পাওয়া যায় বাবা? তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না, যে যেটা ইচ্ছা করে সেটা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইডে দেখলাম একটা বটের গাছ, বট গাছ বুঝেন তো, বট গাছ। বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝোলানো আছে, ইট ছোট ছোট, মোটামুটি হাজার হাজার হবে, লাল সুতো কালো সুতো দিয়ে ইট ঝোলানো। তো আমি গিয়ে বলছি বাবা এই ইটগুলোর ব্যাপার কি? তা বলছে যাদের বউদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যদি এই বট গাছের ডালে যদি ইট যদি বেঁধে দেয় শুক্রবারের দিন এসে, তাহলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে। তারপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত, বিচার দিবসের মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত, কিয়ামতটা শুধু মুখে বলি, কিয়ামত বুঝেন কাকে বলে? জানেন? জানেন না? আপনাকে একটু দেখাই তাহলে কিয়ামতটা কেমন। দেখুন আমার দিকে তাকান, কিয়ামত আপনাকে দেখাচ্ছি। এক, কিছুদিন আগে মোবাইলে দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল 2022-এ, সম্ভবত না 23 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তা বিজ্ঞানীরা বলছেন যে এই ভূমিকম্পটি হয়েছিল মাটি থেকে 8000 ফুট নিচেতে, মাটি থেকে 8000 ফুট নিচে। এই 8000 ফুট নিচেই ভূমিকম্পটি হয়েছিল। তার ফলে উপরের তুরস্কের মাটির বিল্ডিং গুলো থর করে কাঁপতে 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 সব ভেঙে পড়ে গেল। কত গৃহপালিত পশু মারা গেল, কত নারী পুরুষ মারা গেল, কত কোটিপতি মানুষ চলে গেল, কত মানুষ ধ্বংসের স্তূপে তার তলাতে নৃশংসভাবে এক পর্যায়ে তারা সব শেষ হয়ে গেল। এটা আপনারা দেখেছেন। বিজ্ঞানীদের ভাষা, মাটির নিচে একটা স্তর আছে, প্লেট। এই প্লেটটা কখনো সরে গেলে ভূমিকম্প হয়। ভূমিকম্প কেমন করে হয় না, বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে এইভাবে থর করে কাঁপে। তাহলে পৃথিবীতে আমরা যে ভূমিকম্পগুলো দেখতে পাই, এই ভূমিকম্পগুলো এইভাবে কাঁপে। কিন্তু কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প হবে সেদিন কেমন হবে? আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে, মাটির তলার জিনিসগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন দেখেছেন? বালি সিমেন্ট পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম করা হয় না? ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প হবে এরকম, মাটির নিচের ভারী জিনিসগুলিকে উপরে এরকম ভাবে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমার রবকে ভয় করো। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিবসের ভয়াবহতা কঠিন ভয়াবহতা। কিয়ামতের দিবসের ভয়াবহতা কি? কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আচ্ছা, আপনাদের জানা আছে একটা কথা, পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী বেশি কষ্ট সহ্য করতে পারে? বলুন তো। পুরুষ না নারী? চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে আমি যদি একটা পুরুষ মানুষকে এই বুকে একটা যদি ঘুষি মারি, এই লোকটাকে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, একটা যদি ঘুষি এই লোকটাকে আমি মারি, তাহলে বলা হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘুষিটার ওজন হয়, তাহলে এই লোকটা বেঁচে যেতে পারে। বুঝলেন? যদি 50 ডিগ্রির উপরে যদি আমার ঘুষির যদি ওজন হয়, লোকটা মারা যাবে। কিন্তু বিজ্ঞান বলছে
যে একটা নারীকে যদি কেউ একটা আঘাত করে আর সেটা যদি 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি ক্ষমতা হয়, তবু একটা নারী বেঁচে যেতে পারে, মারা যাবে না। কিন্তু একটা পুরুষকে যদি আঘাত করা হয় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যখন তখন মারা যেতে পারে। তার মানে নারীর থেকে, পুরুষের থেকে একটা নারীর ক্ষমতা বিজ্ঞানীদের ভাষাতে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। পৃথিবীতে বিজ্ঞানীদের ভাষা এটা, যে মেয়েদের বাচ্চা হবার নরমালে, এখন তো সিজারের জামানা হয়েছে, নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এই কষ্টটা যদি কোনো পুরুষ মানুষের হতো, তাহলে পুরুষ মানুষ হার্ট ফেল করে মারা যেত, যখন তখন মারা যেত। কি বললাম বুঝলেন? একটা মহিলার নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এটা যদি কোনো পুরুষ মানুষের হতো, যখন তখন পুরুষ মারা যেত। কিন্তু এটা নারীর পক্ষে সম্ভব। আল্লাহ তাআলার ভাষা শুনুন, কিয়ামত আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা মেয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, সূরা হজ আয়াত নম্বর 2। একটা মেয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, বাচ্চা এমনিতেই তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কিভাবে হলো। 2, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার সম্পর্ক হচ্ছে পিতামাতা, আপনার সন্তান আর মা, তাই না? সেদিন কিয়ামতের মাঠে একটা মায়ের পাশে একটা বাচ্চা ছেলে দুধের জন্য আর্তনাদ করবে যে আমাকে একটু দুধ দাও মা। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, একজনাও তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। এই দিনটার জন্য কিছু প্রস্তুত করুন, কিছু তৈরি করুন, হেলায় খেলায় কাটাবেন না। সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট টাইমে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং শুধু তো চলে গেলেই হতো, সমস্ত কিছুর হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করতে হবে। হবে কি হবে না? হবে। 1 সপ্তাহ আগে আপনার স্ত্রী কি রান্না করেছিল ওটা আপনার মনে নেই, মনে নেই। যদি আপনাকে এখন 2000 টাকা দেওয়া হয়, আর এই জলসায় মেলা বসেছে, আপনাকে যদি বলা হয় যে আপনি খরচা করুন, 2000 টাকাই খরচা করে দিলেন। 1 মাস পরে যদি আমি জিজ্ঞাসা করি যে এই জলসার দিনে 2000 টাকা দিয়েছিলাম, কি কি তুমি খরচা করেছো বলো, আপনি হিসাব দিতে পারবেন না। অথচ আপনার 60 বছরের একটা লং টাইম, 50 বছরের একটা লং টাইম, লং সময়, এই লং টাইমের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে বুঝিয়ে দিতে হবে। বিপদ নয় সেদিন, বিপদ। সেদিন মানুষ হবে 3 দলে বিভক্ত। 1, আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকে থাকবেন। 2, আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে থাকবে। আর সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে ওয়াসাবিকুনাস সাবিকুন, আর একদল লোক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। 2 দিকে থাকবে, ডান দিকে বাম দিকে কারা? আপনার মতো আমার মতো ফটিক, মমতাজুল ইসলাম, সাইফুল, আশরাফুল, খলিল, জব্বার, কাহার, এরা সব থাকবে ডান দিকে আর বাম দিকে। সামনে কারা থাকবে? সামনে থাকবে নবীগণ, সাহাবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, আবার আপনার সলিহিন, এরা সব থাকবে সামনে। 2টা দল সেদিন জান্নাতে যাবে। 1, আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল সেদিন জান্নাত চলে যাবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, সামনের যারা মানুষগুলি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জান্নাত চলে যাবে। বিপদ হবে কারা? ওয়াসহাবুশ শিমাল, যারা বাম দিকে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হবে সেদিন বিপদগ্রস্ত। তাদের ফলাফল জাহান্নাম, ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামে। জাহান্নাম কেমন আপনাকে জাস্ট একটু আপনাকে ধারণা দিই। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা,
জাহান্নাম এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাক্তালিউ আলাল আফইদা, আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামে মানুষকে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, বাঁধা হবে কোথায়? আমাদিন, আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে ধরে ধরে বেঁধে রাখা হবে। ভাবতে পারছেন জাহান্নাম কেমন? এই ব্যাপারে আমার আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ। পৃথিবীর কোন পার্লামেন্টে, পৃথিবীর কোন জায়গাতে যদি আপনি ফেঁসে যান, যদি আপনি জজ কোর্টে মামলাতে ফেঁসে যান, আপনি প্রয়োজন হাইকোর্ট করতে পারবেন। হাইকোর্টে যদি আপনার বিপক্ষে যদি রায় আসে, আপনি চলে যাবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। যেতে পারেন কি পারেন না? আচ্ছা, এটা ভারত গণতন্ত্র দেশ, আপনার বেঁচে থাকার অধিকার আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনার ফাঁসি হবে, আপনি রাষ্ট্রপতির কাছেও প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন। কিন্তু কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে আমরা বলি আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর সাহায্য কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনাদের এটা বিহার, জানি না এখানকার মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন, তারপর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। পৃথিবীতে এখন অনেক মুসলিম রয়েছে, অনেক মুসলিম যারা আমাদের অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে গেছে, অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে যায়নি। যেমন একটা হিন্দু ভাইয়ের বাচ্চা জন্ম হলো, একটা মায়ের, হিন্দু কোন একজন মায়ের বাচ্চা জন্ম হলো, সে তার বাচ্চা যেদিন ভাত খেতে শেখে সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান করে, করে না? অন্নপ্রাশন না কি বলে, এই অনুষ্ঠানটা করে, করে না? আজকাল মুসলমানরা করছে, করছে না? করছে। একজন হিন্দু ভাই সে তার ঠাকুরের দরবারে মান্নত করে, করে না? মুসলমান ঠাকুরের কাছে করে না, মাজারে গিয়ে মান্নত করে, করে না? করে। একজন হিন্দু মা তার বাচ্চা হচ্ছে না, সে কোন একটা স্পেশাল পুজো দেয় বাড়িতে, যে যাতে এই পুজোটার মাধ্যমে আমার গর্ভে বাচ্চাটা আসে। আমাদের মুসলিমরাও ঠিক তেমন, কোন মা বাচ্চা হতে পারছে না, কিছু ফুল, ছাগল কিনে, বকরি কিনে, মুরগা নিয়ে কোন মাজারে গিয়ে চলে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে সেজদা দিয়ে বাচ্চা কাচ্চা চেয়ে চলে আসছে। আসছে কি আসছে না? তাহলে আমরা এই মাত্র নামাজের ভিতরে বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। পৃথিবীর কারো দরবারে গিয়ে মাথা নত করব না। বিপদ হয়েছে, বিপদ হয়েছে। 10 বছর আপনার বিয়ে করা হলো, এখন আপনি আব্বা ডাক শুনতে পাচ্ছেন না, মানে আপনার স্ত্রী বাচ্চা আসছে না। স্বামী স্ত্রী দুজনে রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন ডাইরেক্ট, আল্লাহ আমার স্ত্রীর মা হওয়ার খুব ইচ্ছা, তুমি আমাকে একটা সুন্দর পুত্র দান করো বা কন্যা দান করো। আল্লাহ আমি একজন গুনাহগার, পৃথিবীর কারোর দরজায় যায়নি, তোমার দরজাতে এসেছি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমার একটা পুত্র সন্তান দাও, আমার ছেলেকে ফাস্ট করে দাও, আমার শরীর সুস্থ রাখো, আমার রুজিতে বরকত দাও। এগুলো দিতে পারে কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতা রাখে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। কেউ আপনাকে সাহায্য করতে পারে না। সাহায্য হয়তো ক্ষণিকের জন্য করবে, কিন্তু আপনার ঈমান 12টা বেজিয়ে দেবে। মানুষ তো বোকা তো অনেক দেখেছি, কিছু মানুষ আমি বর্তমানে এত বোকা দেখছি। আমি হাজি আলি গেছিলাম মুম্বাই হাজি আলি, যারা গেছেন তারা জানেন। মুম্বাই হাজি আলিতে যাচ্ছি,
তা ওই সমুদ্রের এক সাইডে আর কি হাজি আলীটায় বলে সমুদ্রের মাঝখানে, ওসব বাজে কথা। সমুদ্রের এক সাইডে ভাঙতে ভাঙতে আর একটু চলে এসেছে, এতটুকুই। তা রাস্তা করা আছে, তা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি কারুর হাত নাই, কারুর পা নাই, কেউ অন্ধ, কেউ টেঁড়া, সব বসে আছে। কি নিয়ে? থালা নিয়ে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, সবাই চাইছে। হাজি আলীতে গেলাম, গিয়ে দেখছি মাজারের ভিতরে একটা লোক, আল্লাহর কসম যদি কেউ গিয়ে থাকেন তাহলে আমার কথা সাক্ষী দেবেন, এত বড় একটা হাতে ঝাঁটা নিয়ে আছে। ঝাঁটা, যত লোক মাজারে সেজদা দিচ্ছে ওই ঝাঁটাটা সবার মাথাতে এরকম করে দিচ্ছে। আচ্ছা কেউ গিয়েছেন? আমার কথাটা একবার বলুন তো। সত্যি 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 ঝাঁটা মানুষের মাথাতে দিচ্ছে। স্করপিও গাড়ি, দামি গাড়ি, দামি গাড়িতে করে একটা লোক নামলো, নেমে দেখছি লোকটা গিয়ে হাজি আলীতে সেজদা দিচ্ছে, ঝাঁটাটা মাথায় দিল। আমি পাশে দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়িয়ে আছি, লোকটা দোয়া করছে বাবার সামনে আর বলছে, বাবা ব্যবসাতে অনেক টাকা লস হয়ে গেছে, দয়া করে আমার ব্যবসার উন্নতিটা তুমি একটু ব্যাপারটা দেখিও, আর ঋণ টিন অনেক হয়ে গেছে, বাবা একটু ব্যবস্থা করে দিও। তা মনে মনে ভাবছি, ওরে পাগল কি আর গাছে ধরে? পাগল গাছে ধরে? দরবারে ঢোকা পর্যন্ত মোটামুটি 200-400 ফকির দেখছি থালা নিয়ে বসে আছে, তারা চাইছে জীবিত মানুষের কাছে। কি বললাম বুঝলেন? আর ও গাধার বেটা গাধা, স্করপিও গাড়ি করে ও মাজারে বাবার কাছে গিয়ে চাইছে। তা মনে মনে বলছি যে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের মাজারে কিছু পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে গাধার বেটা গিয়ে চাইছে মরা মানুষের কবরে। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। এরকম মুসলমান আছে না নেই? আছে, আছে। আমাদের মুর্শিদাবাদের একটা কথা আপনাকে বলি, কথা একদমই বাস্তব। প্রোগ্রাম করে একদিন আসছি আমি, তা ওই তখন ফজরের সময়, আমার গাড়ি টাড়ি ছিল না, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, সোশ্যাল মিডিয়া তো ছিল না। তা প্রোগ্রাম করে আসছি, তো একটা লোক আমাকে বলছে, হুজুর এখানে একটা জ্যান্ত পীর সাহেব আছে, দেখবেন? বললাম জ্যান্ত পীর মানে ব্যাপারটা বুঝলাম না তো। তা বলছে পীর তো সবসময় মরে থাকে কবরে, তা এখানে যেটা আছে জ্যান্ত, কথা টথা সব বলতে পারে। তা আমি তখন অত বুঝতাম না, আমার মনে একটা আশঙ্কা হলো যে তাহলে একবার দেখেই যাই জ্যান্ত পীর কেমন। নিয়ে ফজরের পরে সূর্য উঠবো উঠবো ভাব, খুব ঠান্ডার দিন। তা আমি গিয়ে মেন গেটে দাঁড়িয়েছি মাজারের। তা দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? বাড়ি কলকাতা, বারাসাত। তা বলছে কি ব্যাপার? আমি বললাম বাবার সাথে একটু দেখা করব। বাবা দেখছি ফজরের নামাজ টামাজ পড়ে একটা লাঠি নিয়ে ওই দূরের দিকে দাঁড়িয়ে আছে, একটা সেই রকম 12-14 হাত লম্বা পাগড়ি পরে ওই সাইডে দাঁড়িয়ে আছে। এখন আমি ছাত্র জীবন থেকে জুব্বা পড়ি, মাঝে সাঝে এমনি জামা পড়ি, তো জুব্বা পড়ি আছি। তা জুব্বা পরে বাবার কাছে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। বাবা বলছে ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাকে বলছে কি চাই? আমি বলছি কি পাওয়া যায়, ডাইরেক্ট বলছি কি পাওয়া যায় বাবা? তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না, যে যেটা ইচ্ছা করে সেটা পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইডে দেখলাম একটা বটের গাছ, বট গাছ বুঝেন তো, বট গাছ। বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝোলানো আছে, ইট ছোট ছোট, মোটামুটি 1000 হবে, লাল সুতো কালো সুতো দিয়ে ইট ঝোলানো। তো আমি গিয়ে বলছি বাবা এই ইটগুলোর ব্যাপার কি? তা বলছে যাদের বউদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যদি এই বট গাছের ডালে যদি ইট যদি বেঁধে দেয় শুক্রবারের দিন এসে, তাহলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে ওর বউয়ের পেটও তত বাড়বে। আমি তখন বলছি শালা তাহলে বাচ্চা কাচ্চা আর অন্য কারুর কাছে নেই, সবই বট গাছই আছে। তাহলে আমার মমতা ব্যানার্জিকে একবার বলতে হবে যে ডাক্তারপাতি সব বাদ দিয়ে, হসপিটাল বাদ দিয়ে বট গাছটা গিয়ে ভালো করে জুত করে কলকাতার কোনো একটা মানে উদ্যানে এটাকে রেখে দেওয়া হোক, মনে মনে ভাবছি। লাস্টে বলছি বাবা সবকিছুই যখন পাওয়া যায় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে, আমার একটা সামান্য জিনিস যদি আপনি দিয়ে দিতেন খুব ভালো হতো। তা বলছে কি? আমি বললাম আমার এখন মোটামুটি মার্কেটে 15-16 লাখ টাকা ঋণ আছে, ঋণের জ্বালাতে বাড়িতে ঢুকতে পারছি না, যদি আপনি আমার এই অল্প টাকা দিয়ে দিতেন তাহলে আমি বাড়ি চলে যেতাম। তখন বলছে ওসব পাওয়া যাবে না এখানে। দরওয়ানকে বলছে তখন, বলছে আমাদের দলের না অন্য দলের মাল, ভুল করে ঢুকিয়েছিস কেন?
মানে ও বিহারের মেয়ে ছেলের বাচ্চা ওই বটগাছ থেকে দিয়ে দিতে পারছে সবকিছুই, আর আমার সামান্য 15 লাখ টাকা চেয়েছি, বলছে ওইটা হবে না। মানে ও টাকা ঝাড়ার লেগে বসে আছে ওখানে, চিটার। পৃথিবীর মানুষেরা এইরকম জায়গাতে যায় কি যায় না? যায়। অনেক মুসলমান যায়, অনেক মুসলমানকে দেখতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি প্রত্যেক নামাজের ভিতরে এটা বলেন, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সমস্ত ব্যাপারের খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে কি বলি? আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, আর তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে তুমি অখুশি, যারা পথভ্রষ্টতার সঙ্গে আছে। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না। সূরা ফাতিহায় বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। কাদের পথ দেখাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। চলুন, কাদেরকে পুরস্কারিত করেছে? আল্লাহ বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4টে লোককে পুরস্কার দেওয়া হয়েছে। 1 নবীগণ, 2 সাহাবীগণ, সিদ্দিক মানে সাহাবীগণ, 3 আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে, 4 সালেহীনগণ যারা সৎকর্ম করেছে। আমি আপনাদের সামনে খুব একটা প্রাইজ প্রাপ্ত মানুষের ঘটনা আপনাদের সামনে বলবো, সহিহ হাদিস থেকে। এটা বলবো না ছেড়ে দেবো বক্তব্য? বলি সহিহ হাদিস থেকে। প্রাইজ এমনি পাওয়া যায় না। প্রাইজ পেতে গেলে আমরা যে শুধুমাত্র দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, বলুন তো এই দোয়া করলেই শুধু সহজ পথ পাওয়া যাবে? না। সহজ পথ পেতে গেলে যারা প্রাইজ পেয়েছে তাদের মতো নিজেকে করতে হবে। তারা যেগুলো করেছে সেইগুলো করতে হবে। চলুন একটা মানুষের কথা আপনাকে শোনাই, প্রাইজ কেমন করে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, আমি ওইগুলো বলছি না। মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা ছেলে টক 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 করে হাঁটছে। যেমন বুট জুতো পরলে পাকা রাস্তাতে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে যেন আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করছেন, জিবরিল, লোকটি কে? যে আমি এখনো জান্নাত যেতে পারলাম না, এই লোকটি জান্নাত চলে গেল, কে? তখন বলছেন, আল্লাহ রাসূল, এটা হচ্ছে আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফিরে এলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল রে, এই দিকে একবার আমার দিকে এসো। হযরতে বেলাল এলেন। বিশ্ব নবী বলছেন, বেলাল, আশ্চর্য ঘটনা ঘটেছে। ও বেলাল, একটা দৃশ্য মনে পড়ে গেল। আমি গতকাল রাতের বেলাতে জান্নাতের দিকে যেন ঘুরতে ঘুরতে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল, সত্যি করে বলো দেখি, তাড়াতাড়ি করে বলো, জীবনে কি এমন ভালো কাজ করেছো? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ তেমন কিছু করতে পারিনি, তবে আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে। কাজটা হলো এই যে দিনের বেলাতে যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করি, 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বলছেন, বেলাল রে,
তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল কি আমল করো না, সারা দিন আল্লাহর নবী আমি অজু যখন করি অজু ভেঙে যায়, আবার অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত করে নফল সালাত আদায় করি। আল্লাহ রাসূল এটা আমার জীবনের ভালো কাজ। এমনি প্রাইজ পাওয়া যাবে? আর একটা আপনাকে ঘটনা আমি বলছি। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কত হিজরিতে? 3 হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো তার হানজালা, নতুন বিবাহ করেছেন। আল্লাহর নবী সেই বিবাহ নিজে পড়িয়েছেন সেই বিবাহ। হানজালা স্ত্রীকে নিয়ে রাতের বেলা এক বিছানায় শুয়েছেন। গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন। হানজালা বিছানা থেকে উঠে পড়লেন, একদম তাড়াতাড়ি উঠে পড়লেন। ওঠার পরে স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণপ্রিয়া শোনো, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে, আমি আর 1 মিনিট বিছানায় শুয়ে থাকতে পারবো না। যদি আমি বেঁচে চলে আসি যুদ্ধ থেকে তাহলে আমি হবে একজন গাজী, আর যদি আমি যুদ্ধতে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি হবে একজন শহীদ, আর তুমি হবে শহীদের স্ত্রী। হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধতে গিয়ে হানজালা শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের মাঠে, 70 জন। তার মধ্যে আল্লাহ রাসূলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত সাহাবীরা ছিলেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের শেষে লাশগুলোকে এক জায়গায় করছেন, খুঁজে খুঁজে লাশগুলো এক জায়গায় করতে করতে 68টা লাশ পেয়েছে। কটা লাশ? 68টা। 2টো লাশ খুঁজে খুঁজে পাচ্ছে না। 2টো লাশকে, একটা হচ্ছে আল্লাহর নবীর চাচা, নাম তার হামজা। 2 আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হানজালা। আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে পর্দা সহকারে এসেছেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ রসুল বলছেন না। তখন আল্লাহ রসুলকে আবার বলা হচ্ছে, আল্লাহ রসুল আপনি গতকাল বিকাল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলাটি তার হাতটা পর্দা থেকে খুলে আল্লাহ রসুলের দিকে আগিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন, আমি সেই হানজালার নতুন স্ত্রী। এই দেখুন বিবাহের জন্য হাতে মেহেন্দি পড়েছি, এখনো মেহেন্দিটা শুকায়নি, কাঁচা রয়েছে। আল্লাহ রসুল এই কথা শুনে আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল বলছেন, হানজালার স্ত্রী, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কে ফেলে দিয়েছে বুঝতেই পাচ্ছি না, সাহাবীরা খুঁজে পাচ্ছেন না। তখন মহিলা বলছেন, হে দয়ার নবী গো, আমি একজন নারী, নতুন বিবাহ করেছি, আর বিবাহ পড়িয়েছেন আপনি নিজে। শুধু এই নয়, আমরা স্বামী স্ত্রী 2 জনায় এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম রাতের বেলা। আপনি জেহাদের ডাক দিয়েছেন, আর আমার স্বামী বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে উঠেছে। ও দয়ার নবী গো,
আপনাকে আমি একটা কারণে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই কাপড়ই তাদেরকে দাফন করা হয়, তাদেরকে গোসল করানো হয় না। দয়ার নবী গো, আপনার কাছে একটা আবেদন আমার, সেটা হলো এই যে দয়া করে আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায়, তাহলে আপনাকে বলতে এসেছি আমরা স্বামী স্ত্রী বিছানায় শোয়া অবস্থাতে স্বামী স্ত্রীর মিলন করেছিলাম, আমার স্বামী হানজালা গোসল করতে ভুলে গিয়েছিল। ও দয়ার নবী গো, হানজালাকে দয়া করে একটু গোসল করিয়ে দিবেন। মহিলাটা একবারও বলছে না যে নবী আমার স্বামী কোথায়, কেমন আছে, শুধু বলতে এসেছেন যে আমার স্বামীকে একটু আপনি দয়া করে গোসল করে পবিত্র করে দিবেন, এইটা বলতে এসেছেন। আল্লাহ রাসূল কথা বলছেন মহিলাটির সাথে পর্দা থেকে। দুইজন সাহাবী একটা লাশ এইরকম কাঁধে করে নিয়ে ধরে আনছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন যে ওই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, পানি। আল্লাহু আকবার। এই সময় জিবরিল এসে আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার লাশ খুঁজে পাচ্ছিলেন না? আসলে হানজালার লাশ চুরিও হয়নি আর কোথাও পড়েও ছিল না। মানে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে স্পেশাল ফেরেশতাদেরকে দিয়ে তার লাশটা আসমানের উপরে তুলে গোসল করিয়ে কাফন দিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে ওই দেখুন আপনার সাহাবীরা বহে আনছে। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? এমনিতে জান্নাত পাওয়া যায় না, এমনিতে পুরস্কার পাওয়া যায় না, তাদের মতো কাজ করতে হয়। আজকে আপনার চরিত্র কি? জিহাদ তো দূরের কথা, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, বাড়িতে বসে আছেন, ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি বাড়িতে শুয়ে আছেন, বিছানা ছাড়ছেন না, এটা আপনার চরিত্র। শুধু যদি দোয়া করি যদি জান্নাত পাওয়া যেত, শুধু যদি নামকে ওস্তে নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে পৃথিবীর সর্বপ্রথম জান্নাত চলে যেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব, সব থেকে আগে জান্নাত চলে যেতেন। শুধুমাত্র নবীকে মুখে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আগে জান্নাত যেত কে? নবীর চাচা আবু তালিব। কিন্তু তার নসিবে নাই জান্নাত, কারণ মুহাম্মদকে ভালোবেসেছে, মুহাম্মাদের দ্বীনকে ভালোবাসেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম বুঝলেন? জি, পুরস্কার এমনি পাওয়া যাবে না। রাত্রি এখন অনেক হয়েছে, প্রায় 12:30।